আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম একটা ব্লগ নিয়ে আপনাদের মধ্যে কিছু কথা বলবো এবং কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, কারণ বেকার মানুষের বুঝেনই তো, কোনো কাজ কাম নাই, কী করবো, এইভাবেই আপনাদেরকে কিছু ব্লগ দিয়ে দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করি। আর কোনো কাজই নাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। দেখেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তবে চাকরি নিয়ে আজকে 6 মাসের বেশি হয়ে যায়। এইভাবেই চলতেছি। আপনাদের ভালোবাসা নিয়ে দোয়া করবেন আমার জন্য, যেন আল্লাহ তালা আপনাদের দোয়ায় চাকরি একটা ব্যবস্থা করে দেয়। না হয়তো খুব অসহায় হয়ে গেছি, রাস্তায় বসে গেছি, এরকম অবস্থায় আছি। মানুষের কাছে যে ভিক্ষা করবো সেই অবস্থাটাও এখন নাই। ভিক্ষাও দিবে না মানুষ, কারণ এত সুস্থ মানুষকে তো ভিক্ষাও দেয় না। তাই দোয়া করবেন সবাই। তবে আপনারা অনেকে চিন্তা করতে পারেন, বলে কিরি হে বলকা এসিয়া ভিডিও বানাইয়া এরকম কথা বলে কেন? আসলে ভাই, আমি কথায় আছে না, মানুষের জন্য ওয়ালে পিঠ ঠেকে যায়, তখন কথা বলতে বা কোনো একটা কাজ করতে দ্বিধাবোধ করে না। ঠিক তেমনি আমারও ওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি এখন এরকম পরিস্থিতিতে আছি, যেই পরিস্থিতিতে আসার পরে আমার শরম জিনিসটা যদিও থাইকা থাকে, তারপরেও ভাঙ্গা ফেলাইছি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য এবং আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই কথাগুলো তোলার এই কারণ যে আপনারাও বুঝেন মানুষ কত অসহায় হলে মানুষের কাছে মানুষে সাহায্য চায়। কিন্তু আল্লাহ তাআলা সুবহান সুবহান তাআলা যদি না চায় তাহলে কিছুই সম্ভব না। শুধু মানুষের দোয়া প্রয়োজন। তাই আপনাদের দোয়াটা নেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটা ভালো এবং সুন্দর চাকরি জোগাড় করে দেয়। ভাই, আমি কোনো ভেজাল এবং ঝামেলায় যাইয়া চাকরি করে খাওয়ার আমার কোনো চিন্তা ভাবনা নাই। এরকম চিন্তা করিও না, আর আশাও নেই। দোয়া করবেন আমার জন্য। তাই তো আপনাদের মধ্যে সরাসরি ভিডিওর মাধ্যমে আইসা কথাগুলো শেয়ার করলাম আপনাদেরকে। আপনারা জানি না, মানুষ তো মতের কোনো শেষ নেই। মানুষ তো আর সবাই এক মতের না। অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করতে পারে কথাগুলোর জন্য। অনেক ধরনের কথা আমাকে নিয়ে বলতেও পারে, নেগেটিভ হোক পজিটিভ হোক, আশা করি সবাই বলবে। তবে আমি এটা নিয়ে কোনো মন খারাপ করব না। কারণ হলো এটাই, কারণ আপনার সমালোচনা বা আপনার কথার দ্বারা আমার ভালো একটা কিছু হয়ে যেতে পারে। তাই আমি কারো কথায় মন খারাপ করি না, আর কারো কথায় আমি মনকে ছোটো করি না। চেষ্টা করি আপনাদের সাথে থেকে আপনাদের ভালোবাসা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে যেন কোনো একটা কাজ পেয়ে যাই। কারণ আমি তো সৎ পথে থেকে চাকরি করে খাইতে চাই। আমি কোনো 2 নম্বরই বা ভেজাল পথে যাইতে চাই না। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার কথাগুলো শুনবেন। হ্যাঁ, দ্বিতীয় কথা হলো যে আপনাদের সাথে কথা বলতে আমারও ভালো লাগে এবং চাই। তাই তো ভিডিওটা বানাইতেছি। আপনারা সবাই, জীবনে অনেক কিছুই করছি, বুঝছেন, জীবনে অনেক চাকরি করছি। বয়স তো অনেক দিন হয়েছে, অনেক চাকরি করছি, কিন্তু এরকম ঝামেলায় কোনো সময় পড়ি নাই। এখন যে একটা ঝামেলায় পড়ছি, গত 8 মাস ধরে চাকরি নেই, 6 থেকে 8 মাস ধরে চাকরি নেই। কী একটা কষ্টে আছি জানেন। বাসা ভাড়া জমা হয়ে গেছে 4-5 মাসের, খানার টাকা দোকান বাকি করে ফেলাইছি অনেক টাকা, 50-60 হাজার টাকা দোকান বাকি হয়ে গেছে ভাই। জানি না এটা কবে শোধ করতে পারবো, কিভাবে শোধ করব। আল্লাহ কিভাবে আমাকে এই সুযোগটা করে দিবে, যেন আমি আমার জীবনের যত ধরনের ঝামেলা ঝড়ঝাপটা সেগুলো তো কীভাবে বের হব, সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে, এবং উনি চাইলে সব কিছু সম্ভব। তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় ফরিয়াদ করি, যেন আমাকে সেই বিপদ এবং আপদ থেকে যেন ফিরিয়ে আনে, এবং সে বিপদটা আমাকে কেটে দেয়, আমার বিপদটা যেন কাইটা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুযোগটা আমাকে করে দেয়।
তবে আপনারা আমার জন্য দোয়া করবেন। মানুষকে মানুষের দিয়ে খাওয়াইয়া আপনার দিয়া খাওয়াইয়া কিন্তু মানুষকে সন্তুষ্ট করা যায় না, কিন্তু দোয়া করলে আল্লাহ দেখা গেছে তার থেকেও অধিক অধিক বেশি সম্পদ এবং অধিক বেশি আরাম আয়েশ দিতে পারে এবং ভালো কিছু করার সুযোগটা করে দিতে পারে। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আর কিছু চাই না আপনাদের কাছে। আপনাদের কাছে আমার এইটাই রিকোয়েস্ট, আমার জন্য একটু দোয়া করবেন, আর আমি যেন একটা চাকরি খুব সহজে পাওয়া যায়, সেই সুযোগটা যেন হয়ে যায়। আপনারা সবাই সে দোয়াটাই আমার জন্য করবেন, সেই কথাই আপনাদের মধ্যে রইল। আর আমি ইউটিউবে ব্লগ বানাই, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার বেল বাটনটাকে অন করে দিয়ে এবং একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবেন আমার ভিডিওতে। আর আপনারা এইভাবে আমাকে যদি উৎসাহ দেন তাহলে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবো। আর ভিডিও বানাইতে মন চায় না এই জন্যই, কারণ ভাই অভাবে থাকলে তো স্বভাব নষ্ট, অভাবে থাকলে তো সব কিছুই ঝামেলা। দেখা গেছে আমি অনেক দিন ধরে বসে আছি, বাসা ভাড়া, দোকান বাইকা, বাচ্চা কাচ্চার লেখাপড়া, সব দিক দিয়ে আমার সমস্যা। তাই তো আমি আমার টেনশনে আমি ভিডিও কী বানাবো, বানাইতে মনে চাই না ভাই। তারপরও কী করব, আপনাদের সাথে কাজ করি এবং একটা ইউটিউব চ্যানেল আছে, সেই জন্য আমার ভিডিওটা বানাতে হয়। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এমডি বেলাল চৌধুরী। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে আমার পাশে থাকবেন, আমাকে একটু উৎসাহ এবং ভালোবাসা দিবেন। আপনাদের কাছে এইটুকুই চাওয়া। আমাকে আসল কথা কি, কাউকে কিন্তু খাওয়াইয়া সন্তুষ্ট করা যায় না, যদি আপনি ভালোবাসা দিয়ে যেতটুকু সন্তুষ্ট করতে পারবেন। তাই সবসময় আমি সেই আশাই করি আপনাদের থেকে, আপনারা সেই কাজটাই করবেন, যেন আপনাদের থেকে কিছু ভালোবাসা পেয়ে আমি যেন চলতে পারি এবং ভবিষ্যৎটা আমার ভালো হয়। এই যে দেখেন আমার বাসা, বেলগুনিতে আসলাম, দেখছেন কত সুন্দর। আমার পিছনে কিন্তু আমড়া গাছ, দেখছেন কত সুন্দর একটা আমড়া গাছ। আমার আরও এদিকে দেখায়, এদিকে হইলো মসজিদ, এই যে দেখেন মসজিদ, এটা হইলো মসজিদ, দেখছেন এই মসজিদের ছাদ, এখানে এটা হইলো মসজিদের ছাদ। হ্যাঁ, এটা হইলো মসজিদ দেখছেন, এই পাশে হইলো মসজিদ। দেখা যায় কি না, আপনারা দেখছেন কি না জানি না, এই যে মসজিদ, ঠিক আছে। এই যে এই পাশে দেখেন জমি, এই পাশে দেখেন জমি, চারিদিকে জমি, পুষ্কুনি, এই যে পিছনে আমার পুষ্কুনি আছে, এদিকে বিল, অনেক কিছু এদিকে, বুঝছেন, এদিকে অনেক কিছু গ্রাম, মানে আমি যেই জায়গায় থাকি জায়গাটা গ্রাম সাইড। এই যে দেখেন আমার পিছনে জমি, সব জমি। এদিকে বিভিন্ন ধরনের কৃষি খামার হয় এবং আপনার এই শাক সবজি হয়, ধান হয়, তারপরে হাওর আছে, পুষ্কুনি আছে, এগুলোতে মাছের চাষ হয়, প্রচুর মাছের চাষ হয়। এইভাবেই মাছের চাষ করে সেইগুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম। আপনারা দেখবেন আমার চ্যানেলটাকে, আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিয়ে আমার পাশে থাকবেন এবং একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আমার ভিডিওতে। সেই আশাই রইল আপনাদের মধ্যে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর মতো আপনাদের দোয়ায় ভালো আছি, তবে মনটা ভালো নেই। দোয়া করবেন আমার জন্য, যেন আমি একটা ভালো চাকরি পেয়ে যাই এবং সেই চাকরিটা দিয়ে আমার সংসারটাকে ভালোভাবে চালাইতে পারি, আর আপনাদের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও বানাইয়া ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারি, আর আপনাদের সাথে থাকতে পারি। সেই দোয়াটা রইল আপনাদের জন্য এবং আপনারা আমার জন্য সেই দোয়া করবেন, যেন আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের পাশে সবসময় সর্বক্ষেত্রে সর্বদাই থাকতে পারি। সেই বলে এখানেই ভিডিওটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।